ইফতারের টেবিলে ডেজার্ট আইটেম সবারই চাই। হাতে সময় কম কিন্তু ডেজার্ট তৈরি করা নেই, তাহলে অবশ্যই 10 মিনিটে ডেজার্ট আইটেমটি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, রিনিস কুকিং স্টুডিওর আজকের আয়োজনে ডিমের লাচ্ছা সেমাই। এই লাচ্ছা সেমাই কতটা ডেলিশিয়াস হয়েছে তা আপনারা দেখে বুঝতে পারছেন। খুবই অল্প সময়ে এই রেসিপিটি আমি কিভাবে করেছি চলুন দেখি। শুরুতে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখন দিয়ে দেব এখানে 2 টিস্পুন সুগার। সুগার দেওয়া হয়েছে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমকে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, আর চিনিটা একদম গলে যাবে, ডিমটা একদম তরল হয়ে যাবে। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি একটা মেজারমেন্ট জারে ডিমগুলো নিয়ে নিচ্ছি। ফেটানো ডিম এই জারে নিচ্ছি। আমার সুবিধা মতো আপনারা যে কোনো বাটি বা কাপ ইউজ করতে পারেন। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ ফুল ক্রিম লিকুইড মিল্ক। এগুলো জাল করা দুধ একটু ঘন হয়েছে। চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার। এতে টেস্ট যেমন বাড়বে, দুধটাও তাড়াতাড়ি ঘন হবে। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি যেন কোনো লাম্পস না থাকে। দিয়েছি এখানে 1 পিঞ্চ সল্ট। সল্টটা অবশ্যই দিবেন, তাহলে মিষ্টির ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন সুগার। আমি আমার পছন্দ মতো পরিমাণে মিষ্টি দিয়েছি। আপনাদের যেমন ভালো লাগে তাহলে আপনারা বাড়িয়ে দিতে পারেন, যারা বেশি মিষ্টি পছন্দ করেন, বা কমিয়েও দিতে পারেন। 2-3 মিনিট জাল করার পর এগুলো একটু ঘন হয়ে গিয়েছে। চুলা আছে মিডিয়াম হিটে। এবার ফেটানো ডিম উপর থেকে চিকন করে দেওয়ার চেষ্টা করছি, আর দেওয়ার সাথে সাথে নাড়বেন না। যদি নেড়ে দেন তাহলে ডিমটা দুধের সাথে একদম মিশে যাবে, বোঝা যাবে না এখানে ডিম দেওয়া হয়েছে। ডিম দেওয়ার 1 মিনিট পর স্প্যাচুলা দিয়ে আলতো হাতে একটু নেড়ে দেবেন। আমিও ঠিক এভাবে নেড়ে দিয়েছি। এখন আবারও উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। ঠিক 1 মিনিট পর আবারও আমি একটু আলতো করে নেড়ে দিয়েছি। এবার আমি হালকা করে নেড়ে দেওয়ার পর ডিমগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে এভাবে চিকন করে দিয়ে যাচ্ছি। একদম নাড়া বন্ধ রেখেছি, চুলাকে মিডিয়াম লো হিটে রেখেছি। এইভাবে দিলে একদম সেমাইয়ের মতো হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন এভাবে চিকন করে দেওয়ার। দেখুন এগুলো কিন্তু সেমাইয়ের মতো হয়ে যাচ্ছে। আপনারা দেখে বুঝতে পারছেন কেমন হচ্ছে। এবার আমি একটু আলতো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি। বাকি ডিমগুলো আবারও দিয়ে দিচ্ছি। ডিম দেওয়া শেষ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। অবশ্যই এলাচ গুঁড়ো দিবেন, তাহলে ডিমের গন্ধ একদম ব্যানিশ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর আপনি যদি না বলেন এগুলো ডিমের তৈরি, কেউ বুঝতেও পারবে না। এগুলো একটু মিশিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। রান্না কমপ্লিট হয়েছে। ঠিক 10 মিনিট পর একটা সার্ভিং বলে আমি নিয়ে নিচ্ছি। এটা কতটা থিকনেসে নামিয়েছি তা আপনারা দেখে বুঝতে পারছেন। যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আমি এখানে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেলেও ডিমের লাচ্ছা সেমাই। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ট্রাই করবেন। আমার বিশ্বাস নিরাশ হবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।